আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদি হত্যাকাণ্ড বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এদিকে হাদির প্রথম জানাজা কোথায় জানালো ইনকলাব মঞ্চ। হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই বলল মাহফুজ আলম। রাজশাহীতে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা। বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র জনতা। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের বলল মির্জা ফখরুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদি হত্যাকাণ্ড বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফ্যাসিবাদের মূলোৎপাটনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪ শাখার ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ১১টায় জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে সোহরাওয়ার্দী ও আলাউল হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিলে ভারতের আগ্রাসন রুখে দাও জনগণ, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ারি সাবধান, লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা যুগে যুগে দেখেছি ফেসিবাদীরা জঙ্গিবাদীরা বিপ্লবীদের গুপ্তভাবে হত্যা করে। যুগে যুগে ফেসিবাদ জুলুমবাজ এবং কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা করেছে। হাদিকে সেভাবেই হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনের পর অনেক জুলাই যোদ্ধা নৈতিকতা বিসর্জন দিলেও আমাদের নেতা হাদি তার নৈতিকতার সর্বোচ্চ স্থান ধরে রেখেছে। চাকসুর ভিবি ইব্রাহিম রনি বলেন, জুলাই আন্দোলনে অগ্রভাগে থেকে যারা কাজ করেছে তাদের মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। মধ্যযুগীয় কায়দায় তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই ক্ষতি হয়তো বাংলাদেশ আর কখনো পূরণ করতে পারবে না। তিনি আরো বলেন, ফেসিবাদী খুনি হাসিনা ও ভারতের যৌথ পরিকল্পনায় এবং যারা ভারতীয় আধিপত্য কায়েম করতে চায় তাদের নীল নকশায় তাকে শহীদ করা হয়েছে। আমরা আহ্বান জানাতে চাই, সরকার দ্রুত সময়ের মধ্যে যদি হত্যাকারীদের দ্রুত বের করতে না পারে তাহলে মসনদে বসে থাকার নৈতিক কোনো অধিকার নাই। হাদির প্রথম জানাজা কোথায় জানালো ইনকলাব মঞ্চ। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকলাব মঞ্চ। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ইনকলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানে একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ এতে বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশের শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকলাব মঞ্চ। উল্লেখ্য, আততায়ী বুলেটে বিদ্ধ হয়ে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ২৪-এর গণ অভ্যুত্থানের সামনের সারির অকুত ভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১:৩০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই বলল মাহফুজ আলম। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে, এটা আমাদের মৌলিক দাবি। যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখার দরকার আছে বলে মনে করি না। মাহফুজ আলম বলেন, ভারতকে বলবো আমাদের কথা শুনতে হবে, খেল তামাশা বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে আপনাদেরও তেমনি ঘুম হারাম করে দেব। তিনি বলেন, ৫ আগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা শহীদি মৃত্যু চাই, আমরা অবিলম্বে ভারতের আশ্রয় নেওয়া খুনিদের ফেরত চাই। এটি কোনো সুশীল দাবি নয়, আমরা দাবি কার্যকর করতে চাই। আমরা ফেসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি। তাদের সুযোগ ছিল জুলাই গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার। এই দেশের পট পরিবর্তনকে স্বীকার করুন, তরুণ প্রজন্মকে মেনে নিন। তিনি আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহীতে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বোলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে শুরু হয় রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। চলে ভোর 3:30টা পর্যন্ত। এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনএসিপি ও নেতাকর্মীরা। আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাদি ভাই মরল কেন, ইন্টারিম জবাব
জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগান দেন। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে রাকসুর GS সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, রাজশাহীবাসী, ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাইয়ে নামতে হবে। গুড়িয়ে দিব আওয়ামী দুর্গ, সবাই আলোপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা জোহা চত্বরে চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পাবেন ব্যবস্থা করে আনেন প্লিজ। অন্যদিকে রাত 11:30টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারী হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন। পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর শুরু হয়। বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 অভিমুখে ছাত্র জনতা। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ধানমন্ডি 32 নম্বরে বাড়ি লক্ষ্য করে বুলডোজার নিয়ে একদল ছাত্র জনতা অগ্রসর হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে রাজধানীর কলাবাগান রোডে একটি ট্রাকের উপর বুলডোজার সহ প্রায় শতাধিক ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দিতে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ধানমন্ডি 32 অভিমুখে যাচ্ছিল। ট্রাকে থাকা যুবক মারুফ সাংবাদিকদের বলেন, আমরা বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এ যাচ্ছি। আমরা এই বুলডোজার দিয়ে হাসিনার বাড়ি ভাঙবো। ভারতীয় আধিপত্যবাদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। এর আগে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই বাড়ির সামনে জড়ো হয়ে আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকশো বিক্ষুব্ধ মানুষ ওই এলাকায় অবস্থান করছিল। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের, বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার 19 ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। ফখরুল আরো উল্লেখ করেন, প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রধান দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।